আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের অনেক বড় একজন আলেমে দ্বীন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। তো আজকে আমরা ওনার সাথে ওনার শিক্ষা জীবন নিয়ে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শেখ, অনেকেই জানতে চায় যে আপনি আমাদের দেশের এত বড় একজন আলেম, আপনি কোথায় কোথায় পড়ালেখা করেছেন এবং কি পথ ও পন্থা অবলম্বন করেছেন যে স্থানে আপনি এখন আছেন সেই স্থানে পৌঁছানোর জন্য। কারণ এসব জিনিস জানলে আমাদের যারা দিনী ভাই তারা মোটিভেশন পায় এবং অনুসরণ করার জন্য একটা পথ তারা পেতে পারে আর কি। তো আপনাকে অনুরোধ করছি আপনার ব্যাপারে যদি বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আলেম বলতে যেটা বোঝায় আসলে সেটা আমরা হতে পারিনি, আমরা এখনও তালিবে ইলম, এতটুকুই বলাই উচিত। প্রত্যেকটি মানুষই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এখন। কারণ আলেম যারা ছিলেন তারা আমাদের ওস্তাদরা, আমাদের দেখেছি যাদেরকে সত্যিকার অর্থে প্রশ্ন করলে দেখতাম যে তারা সব রকমের উত্তর দিতে পারতেন, প্রস্তুতি ব্যতীতই। এরা সত্যিকার আলেম, জানতে অনেক কিছুই জানেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা আল্লাহর খাশিয়া আছে, আল্লাহর ভয় আছে, তারাই হচ্ছে আলেম। সেই জগতে আমরা প্রবেশ করতে পারছি কিনা আল্লাহই জানেন। আমরা শুধু একটুকু বলবো যে যতটুকু শিখেছি আল্লাহ যেন সেটা কাজে লাগায়, এটুকুই দরকার। আর এটুকু যেন আল্লাহ তাআলার দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন, আখিরাতে যেন পাথেয় হয়, এটা আমাদের দরকার বেশি। তো আসলে ছাত্র জীবন শুরু করেছি গ্রামের মাদ্রাসা থেকেই। তখন আব্বার কাছেই পড়েছি, প্রিন্সিপাল ছিলেন, তো মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে তার কাছে প্রথমে পড়ালেখা করেছি। তারপরে দিনই ইলম পড়েছি, কোনো কলেজে স্কুলে পড়িনি, শুধু মাদ্রাসায় পড়েছি প্রথম থেকেই। ফাজিল পাস করার পরে মাদ্রাসা ঢাকায় ভর্তি হই। এখানে প্রথম আলেমদের সান্নিধ্য পাই। বিশেষ করে আমার উস্তাদজি ছিলেন মাওলানা ফখরুদ্দিন সাহেব। আসলে তিনি হাদিসের সত্যিকার মুহাদ্দিস ছিলেন, যিনি হাদিসের তাওজী করতে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আমাদের দৃষ্টিতে। আর ওনার অনেক বেশি সিরাতুল ইত্তিলা বলা হতো, যেটা অনেক বেশি বই তিনি পড়েছেন, আমরা দেখেছি। তিনি পড়েছেন, পড়াইয়েছেন এবং পড়ার প্রতি উৎসাহ দিয়েছেন আমাদেরকে সবচেয়ে বেশি। তো সেই সময় আমরা মাদ্রাসা ঢাকা সবচেয়ে বেশি জমজমাট ছিল, এই জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল সে সময় মাদ্রাসা ঢাকা। সব দিক থেকে মানুষ আসতো, কওমি, আলিয়া, হানাফি, সালাফি, আলে হাদিস সবাই আসতো এখানে পড়তে, কারো কোনো বাধা ছিল না। সব রকমের আলেমে সেখানে এসে পড়ালেখা করতো, বিশেষ করে ছাত্ররা যারা ভালো ছাত্র তারাই আসতো। সেখানে পড়ালেখা করেছি আলহামদুলিল্লাহ। তাদের সাথে অনেকটা আমাদের প্রতিযোগিতা ছিল, কে আবারত পড়বে, কে ওস্তাদের কাছে যাবে, কে কার কাছে শিখবে, অতিরিক্ত পড়ার জন্য সুযোগ নিত। প্রত্যেকে আমরা এই সুযোগটা তখন নিয়েছি। মাদ্রাসা তখন ছিল একটি প্রাণবন্ত বিদ্যাপীঠ সত্যি সত্যিই, এবং তখন মারামারি হানাহানি ছিল না বা কোনো দলীয় ছত্রছায়া ছিল না, সম্পূর্ণরূপে ইলমি একটা প্রতিষ্ঠান ছিল। সে সময় আমরা পড়ালেখা করেছি আলহামদুলিল্লাহ। ওই সময় পরীক্ষায় 88 সালে আমি সম্মিলিত মেধা তালিকায় প্রথম হই। তখনই চিন্তা ছিল যে মদিনা ইউনিভার্সিটি পড়ব। তখন এই সময় অবশ্য ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম। এই চিন্তাটা আপনার মধ্যে কেন আসলো যে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার? আসলে মদিনা ইউনিভার্সিটি পড়ার চিন্তাটা কখনো কখনো আল্লাহ তাআলা মানুষের মনের ভিতরে এগুলি মুলহাম করে আর কি, এলহাম করে যেগুলি পড়া উচিত। আমি যে কারো মদিনা ইউনিভার্সিটি কারো সান্নিধ্য পেয়েছি তা নয়, এরকম নয়। কিন্তু কেন জানি আমার মনে হতো যে দিন তো মদিনা থেকে আসছে, মদিনাতেই পড়া উচিত, তাহলে আমার হয়তো দিনটা পরিপূর্ণতা আসবে। সেজন্য ফাজিল থাকতে দরখাস্ত করেছি। কিন্তু প্রথমবার আমার সেটা গ্রহণযোগ্য হয়নি, ফেরত আসছে কাগজ যে এবারের মতো তোমাকে নেওয়া হলো না। কিন্তু আমি হতাশ হইনি। কামিলের রেজাল্ট যখন বের হয়েছে তখন আমি আবার দরখাস্ত করি। এ সময় আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই আরবিতে পড়ালেখা করার সময় 2 বছর পার হয়ে গেছে। এমন সময় আমার কাছে কাগজ আসে, বাড়িতে কাগজ আসে। তো আব্বা কাগজ রেখে দেন হাতে, বলেন যে সে আসলে দেখাবে। যাওয়ার পর দেখলেন যে সেখানে একটা টেলেক্স আসছে। তখনকার দিনে টেলিফোন ছিল না তেমন, আবার ফ্যাক্সও ছিল না বা কিছুই ছিল না। টেলেক্স আসছিল, লেখা ছিল যে দেখা করো অমুক জায়গাতে, তোমার ভিসা আসছে, তোমার জন্য তুমি মদিনা ইউনিভার্সিটি গ্রহণযোগ্য হয়েছো, স্পষ্ট এসেছে, তো তুমি দেখা করো অমুকের সাথে, তোমার টিকিট হবে, তোমার ভিসা দিয়ে দেবে এমবেসিতে। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন। আমি ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে চলে যাই। তখন 3য় বর্ষে আমি কমপ্লিট না করে চলে গেছি, কারণ আমার কাছে ভালো মনে হয়নি। সত্যিকার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পড়ার সময় আমার কাছে কোনো ইলমি কোনো কিছুই আমি পাইনি।
আপনি ঢাকা ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়ে? একটা সার্টিফিকেট, আমি আরবি ডিপার্টমেন্টে পড়তাম তখন। আর আরবি ডিপার্টমেন্টে তখন, এখন অবশ্য অনেক ভালো, তখন অবশ্য এরকম প্রতিযোগিতা ছিলও না। আমরা না পড়েও কেন জানি রেজাল্ট করতাম, সেজন্য এটা পছন্দনীয় ছিল না আমার কাছে, কারণ আমি সবসময় চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করতাম যে কোনো কাজে, যে যেটা কঠিন এটাই আমি করবো, এতটুকু চিন্তা ভাবনা ছিল। তখন দেখতাম যে এটা তো ভালো কোনো পড়ালেখার সিস্টেম নয়, বরং এটা একটা সার্টিফিকেট কেনা হয়, সেই জন্য খুব আগ্রহী ছিলাম না। আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি কবুল হওয়ার পরে আমি 1989 সালের একদম শেষ দিকে আমি মদিনা ইউনিভার্সিটি চলে যাই, একদম ডিসেম্বরের 17 অথবা 27 আমার ঠিক মনে নেই। মদিনা ইউনিভার্সিটি যাই, সেখানে মদিনা ইউনিভার্সিটিতে তাদের যে আগ্রহ এবং তারা যে মানুষকে ভালোবাসে তার প্রমাণ আমরা পেয়েছি ওখানে। বিশেষ পড়তে আসে তাদের প্রতি প্রচণ্ড আগ্রহ তাদের ছিল। তো আমি যেহেতু দেশে আরবি শিখে গেছি, সেখানে যাওয়ার পরে আর দ্বিতীয়বার ভাষা কোর্সে ভর্তি হয়নি, সরাসরি অনার্সে ভর্তি হই। আচ্ছা, এই বাংলাদেশে যে আরবিটা শিখেছেন ওইটা এবং সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে যে আরবি ব্যবহৃত হয়, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি এটা যথেষ্ট? আসলে বাংলাদেশে যে আরবি তখনকার দিনে পড়া হতো সেটা খুব উচ্চাঙ্গের ছিল, কারণ আমি আলেম পরীক্ষা, ফাজিল পরীক্ষা দিয়েছি আরবিতে, কামিল পরীক্ষা দিয়ে সম্পূর্ণ আরবিতে, এবং তারিখ সহ ইতিহাস সহ আরবিতে পরীক্ষা দিয়েছি। এই জন্য বিশেষ করে আব্বাজানের বেশ কিছু ছিল, প্রচেষ্টা ছিল আমাদের প্রতি। তো তিনিও পড়াতেন, দিন রাত পড়াতেন, আর আমরাও পড়তাম। তখনকার দিনে পড়ার প্রতি আমাদের একটা আগ্রহ ছিল, রেজাল্টের চেয়ে বেশি, সেই জন্য আরবিটা আমাদের শেখা হয়েছিল। আর তখন অনেকে আরবি ভালো জানতো, এখনকার ছাত্রদের মতো নয় যে আলেম পড়ে চলে যেত, এরকম না। এখন তো আলেম পড়ে সবাই কলেজে চলে যায়, বিভিন্ন ইউনিভার্সিটি চলে যায়, তখন আরবি শেখার সুযোগ পায় না। তখন ফাজিলে আমরা কিন্তু ভালোই পড়তাম আরবি, বেশ কিছু আরবি পড়তাম, এবং আরবি শেখার জন্য আমাদের একটা আগ্রহ ছিল, সেই জন্য তখনকার আরবিটা আমাদের ভালোই ছিল। বরং আমার মনে পড়ে আমি মদিনা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে প্রথম বছরেই আমি অনেক কিছু বুঝতাম না, সত্য কথা। কারণ অনেক উস্তাদজি তারা অনেক বড় জ্ঞানী ছিলেন, কিন্তু তারা লাহাজা বা বিশেষ এলাকাভিত্তিক আঞ্চলিক কিছু টান তাদের মধ্যে ছিল কথাবার্তা বলার ক্ষেত্রে। এটা প্রথম 6 মাস আমার খুব কষ্ট হয়েছে, সন্দেহ নেই। বরং আর যখন আমরা গেছি তখন ক্লাস শুরু হয়ে গেছে, পিছনের দিকে টেবিলে বসতাম। কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম পরীক্ষাতে আমি 5ম স্থানে চলে আসি। পরীক্ষা রেজাল্টে ভালো করে ফেলছি, তখন আমার বদলে যায় 5 নম্বর টেবিলে আমার চলে আসে, তো উস্তাদের সামনে পড়ে যায়। তখন থেকে আলহামদুলিল্লাহ বুঝতে অসুবিধা হয়নি, পিছনে বুঝতে অনেক সময় অসুবিধা হয় ভাষা। পরবর্তীতে আমরা স্থানীয় ভাষা রপ্ত করে পেলি। এর আগে আমি দেখেছি একটা জিনিস, যে রপ্ত করার আগেই আমরা দেখতাম আরব বন্ধুরা আমাদের আসে বসে থাকতো, যে তুমি কথা বলো, তোমার কথা বলতে শুনতে ভালো লাগে। কেন আমরা বুঝতাম না, তখন বলতে তুমি তো শুদ্ধ ভাষায় কথা বলো। তখন আমরা অত্যন্ত বেশি ফার্সি ভাষা কথা বলতাম, মানে একটা ফসা ছাড়া কথাই আমাদের ছিল না, যেটাই বলতাম ফসা একদম বিশুদ্ধ আরবিতে বলতাম। এক বছর পরে দেখলাম যে আমাদের বন্ধুরা আস্তে আস্তে আমাদের থেকে কেটে পড়তেছে। বললাম যে কেন চলে যাচ্ছ? বলে যে তোমরা এখন আর শুদ্ধ ভাষায় কথা বলো না, আমরা এখন সমান হয়ে গেছি। সেই জন্য আমরা বুঝতাম যে আমাদের আরবিটা আসলেই অত্যন্ত, তখনকার সময় আমাদের আরবিটা অত্যন্ত মানসম্মতই ছিল, এবং আমরা বুঝতে কোনো অসুবিধা হতো না। কারণ কিতাবের ভাষা আমরা শিখেছি, তখনই দেশেই শিখেছি, বিদেশে আমরা শিখেছি যে মাহরাবের কোন ভাষার সব আরবি ভাষা যে সমস্ত একটা শব্দ দিয়ে অনেকগুলো অর্থ বোঝায়, সেটা আমরা বিদেশে রপ্ত করতে পেরেছি। অনেক সময় আমার দেশে থাকা অবস্থা আমরা শুধু একটা শব্দ শিখতাম, এবং হয়তো কঠিন শব্দটা আমরা ব্যবহার করতাম, কিন্তু একটা সহজ শব্দ ব্যবহার করার মতো যে আরবি জানা দরকার, তখন আমাদের সেটা জানা ছিল না। এবং সেটা হয়েছে আরবদের সাথে মেশার কারণে, ওস্তাদের কাছে বসার কারণে। তো প্রথম আমরা সেখানে, আমি শরিয়াতে ভর্তি হই। শরিয়াতে আমি 4 বছর আলহামদুলিল্লাহ সম্মানের সাথে অত্যন্ত মমতাজ হিসেবেই অনার্স শেষ করি, এবং যৌথভাবে আমি 5ম স্থান অধিকার করি। যৌথভাবে 5ম স্থান অধিকার, কারণ সারা বিশ্বের সমস্ত বড় বড় শিক্ষিত এবং যোগ্য ছেলেরাই সেখানে উপস্থিত হতো। তো এই জন্য সেখানে পরীক্ষা হতো পুরা অনার্স, পুরা অনুষদে একটা পরীক্ষা হতো, কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা হতো না। মদিনা ইউনিভার্সিটিতে পরীক্ষাগুলো অনুষদ লেভেল হতো। অনুষদ লেভেল হওয়ার কারণে কয়েক হাজার ছাত্র একসাথে পরীক্ষা দিত, এবং সেইভাবে পরীক্ষা হতো। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট করার পরে অনার্সে আমাদের ইচ্ছা ছিল যে ফেকাতে ভর্তি হব, ফিকা ডিপার্টমেন্টে ভর্তি হব, ফিকা ডিপার্টমেন্টে ভর্তি হব মাস্টার্স করার জন্য, এমফিল করার জন্য। তখন তারা নিজেরাই পছন্দ করে নিয়েছেন 13 জনকে পছন্দ করে নিয়েছেন এত ছাত্রের মধ্যে থেকে, তার মধ্যে আমি একজন ছিলাম। এই 13 জনে যখন পরীক্ষা দিল, তখন এই পরীক্ষাতে আমরা 3 জন টিকলাম, আরও 10 জন বাদ পড়ে গেলেন। এই 3 জন নিয়ে তারা ডিপার্টমেন্ট খুলবে না। তখন
প্রধান ছিলেন ডক্টর শেখ আবদুল্লাহ গুনাইমান রইসুদ্দের আসাদ, অর্থাৎ হায়ার এডুকেশন তিনি প্রধান ছিলেন। তিনি বললেন যে আমি এদের দিয়ে 3 জনকে দিয়ে আমি আর ডিপার্টমেন্ট খুলব না, আমি এদেরকে নিয়ে অন্য ডিপার্টমেন্ট খুলব। তখন তিনি আমাদের নিয়ে আকিদা ডিপার্টমেন্টে নিয়ে যান তিনি, এবং সেখানে আমরা 7 জন হলাম, ওখানে 4 জন পাশ করছে, আমরা 3 জনে এদিক থেকে নিয়ে গেল, 7 জনে আমরা। এই 7 জনের মধ্যে ঘটনাচক্রে আর 2 জন হেরে যায়, আর 2 জন মানহাজিয়া বলে, যেটা প্রথম পরীক্ষা, সেখানে পড়তে হয় অন্তত গদবাধা পড়া আছে। গদবাধা কীরকম, 10টা বই পড়ে আসবে পরীক্ষা, 10টা বই থেকে নেবে, এরকম পড়া ছিল ওখানে। মানে এটা কোনো সুনির্দিষ্ট কোনো সিলেবাসের অন্তর্ভুক্ত না। এই জিনিসগুলো আলোচনা হবে এই বইগুলি থেকে, যে পড়তে পারবে তা উত্তর দিতে পারবে সে পাস, যে পড়বে না সে বাদ, এরকম। তো সেই পরীক্ষায় আমরা 3 জন টিকেছিলাম। আবার বাইরে থেকে যে 3 জন গেছি, এই 3 জনে টিকেছি। ওখানে যারা ছিল ওরা কেউই আর পাশ করতে পারেনি। মানে আমরা যারা শরিয়া থেকে গিয়েছিলাম তারাই পাশ করেছি। তো পাশ করার পরে আমাদের আলহামদুলিল্লাহ ওখানে আমি ফার্স্ট ছিলাম, 3 জনের মধ্যে আমি প্রথম ছিলাম মাস্টার্সে। প্রথম হওয়ার পরে আমাদেরকে লিখতে দেওয়া হলো। তখন আবদুল্লাহ গুনাইমান বললেন যে আমি তোমাকে আমার ইশরাফে নিয়ে নিলাম সরাসরি। উনি বললেন যে তুমি আমার সুপারভিশনে একটা থিসিস লেখো। তখন আমি এই আশিরক ফিল কাদিম আল হাদিস এই গ্রন্থটি লিখি। গ্রন্থটা এখানে আছে, মনে হয় দেখেছেন, গ্রন্থটা লিখি। আলহামদুলিল্লাহ এটা 3 খণ্ডের, দেখেছেন আপনারা, দেখেছেন 3 খণ্ডের। এটা প্রায় 1700 পৃষ্ঠার বই। এটা আরও বিশ্বে এখনও সমাদৃত আলহামদুলিল্লাহ। তারপর আমি মাস্টার্সে পিএইচডির জন্য দরখাস্ত করি। পিএইচডিতে আলহামদুলিল্লাহ আমার চান্স হয়ে যায়। তখন বললো যে আমাদের মাশায়েখরা বললেন যে আমাদের রসমুল আদিয়ানের কিছু কাজ করা দরকার, অর্থাৎ তুলনামূলক ধর্মতত্ত্বে কিছু কাজ করা দরকার। সেখানে একটি কাজ হয়নি, তা হচ্ছে হিন্দু ধর্মের উপর কোনো কাজ হয়নি। আমরা চাচ্ছি তুমি হিন্দু ধর্মের উপর কিছু লেখো। তখন আমি হিন্দু ধর্মের উপরে লিখে সিনপসিস জমা দিলাম। আলহামদুলিল্লাহ সেটা গ্রান্ট হলো, লিখলাম। এটা এখন আলহামদুলিল্লাহ ছাপা হয়েছে 3 খণ্ডে। 3 খণ্ডে ছাপা হয়েছে, আল হিন্দুসিয়া ও তাআসসুর বাদাল ফিরাকিল ইসলামিয়াতি বিহা। 3 খণ্ডে সেটা ছাপা হয়েছে জিদ্দা থেকে, গত বছর সেটা ছাপা হয়েছে। সেটাও আলহামদুলিল্লাহ আরও বেশি খুব সমাদৃত বলে আমার কাছে জানানো হয়েছে, এবং সেটাও অনেকেই সেটা গ্রহণ করেছে। একবার সেটা একটা ভিডিওতে দেখলাম যে একজন খুব ভালো প্রশংসা করলেন যে এই বইটার, ওখান থেকে আমি জানিও না ওকে, অথচ তিনি প্রশংসা করলেন ভালোই। আলহামদুলিল্লাহ আমরা যেই মানহাজে শিখেছি, মদিনা ইউনিভার্সিটির মানহাজটা অত্যন্ত সুন্দর। সেখানে কাউকে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করতে দেওয়া হয় না। বাড়াবাড়ি করলেও তার স্থান হয় না এমফিল পিএইচডিতে, আর ছাড়াছাড়ি করলেও তার এমফিল স্থান হয় না। সেখানে একটা কঠোরতা অবলম্বন করা হয়, যারা পিএইচডি নেবে তাদেরকে অবশ্যই 10 পারা কোরআন শরীফ 1 বসায় শোনাতে হবে, এই কড়াকড়ি আছে। তো যারা এই জায়গাতে পাশ করতে পারেনি ওরা সব বাদ পড়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা এই নীতিটা এখনো আছে। 10 পারা কোরআন শরীফ যদি শোনাইতে না পারে তবে তাকে পিএইচডিতে চান্স দেওয়া হয় না। তো আমরা এই জন্য অনেকেই আমাদের আগে কেউ পিএইচডি করেনি। তো আমাদের আগে যারা করেছিলেন ডক্টর মনজুর ইলাহি, তার সময় এই নিয়মটা ছিল না। তারপরেও তিনিও আলহামদুলিল্লাহ যোগ্য মানুষ, আলহামদুলিল্লাহ তিনি সুন্দরভাবে সেটা। আমার পরে ডক্টর সাইফুল্লাহ তিনিও হয়তো 10 পারা শোনাইছেন, আমার যতটুকু বিশ্বাস, আমার জানা মতে নীতিটা ছিল, এই নিয়মটা ছিল। এরপরে এখন আছে কিনা আমি অবশ্য বলতে পারছি না পুরোপুরি, তবে আছে, আমার মনে হয় আছে, এখনও বদলে না এই জায়গাটাকে। 10 পারা অবশ্যই শোনাতে হবে, কারণ হচ্ছে এই 10 পারা কিন্তু আমরা আসলে অনার্স লেভেলে মুখস্থ করে আসছি। অনার্স লেভেল প্রতি বর্ষে আমাদেরকে 2.5 পারা মুখস্থ কোরআন শরীফ শোনাইতে হয়, পরীক্ষা দিতে হয় 2.5 পারা। তো 2.5 পারা করে 4 বছরে 10 পারা হয়। সেই জন্য এই 10 পারা কোরআন শরীফ আমরা মুখস্থ করেছি। এই 10 পারা মুখস্থ আমাদেরকে শোনাতে হয়েছে। এই জন্য কোরআনে কারিমের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আমরা এরপরে মসজিদ নববীতে বসে বাকিটা মুখস্থ করেছি, যতটুকু পেরেছি। অল্প বাকি আছে আমাদের এখনও অল্প, সেটা ব্যতীত আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক তখনই তৈরি হয়েছে। বিশেষ করে যখনই মসজিদ নববীতে যাইতাম তখনই আমাদের সবচেয়ে বেশি আনন্দের বিষয় ছিল মসজিদ নববী। এই জন্য যে সেখানে ঢোকার পরেই প্রশান্তি অনুভূত হতো, কারণ সেই প্রশান্তি আমরা জানি না কোত্থেকে আসতো, আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রশান্তি। বিশেষ করে যখনই যাইতাম দেখলাম দার্স হচ্ছে, সেটার জন্য সবচেয়ে বেশি মায়া লাগতো। হয়তো ঢুকেছি দেখলাম শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ দর্শ দিচ্ছেন, ঠিক তখন তিনি দর্শ দিতেন মসজিদ নববী, যেখানে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন, অর্থাৎ আজানের জায়গা, যে জায়গাটা আজানের জায়গার ঠিক নিচে আজানের জায়গার নিচে, সেখানে তিনি দার্স দিতেন। সেই জায়গায় আমরা বসতাম এবং সেখানে শেখের দার্স নিতাম। কিছুক্ষণ পর হয়তো আমরা দেখতে পিছনে আরেকখানে দার্স আছে, ওখানেও যেতাম। সেখানে শেখ আতিয়া মোহাম্মদ সালেম তিনি দার্স দিতেন, সেখানে আমরা কিছুক্ষণ বসতাম, সেখান থেকেও শিক্ষা নিতাম। আবার দেখতাম যে কিছুক্ষণ পরে শেখ সালেহ সোহাইমি তিনিও দার্স দিচ্ছেন, সেখানেও বসতাম।
তারপর উনি কি তখন থেকেই শেখ ছিলেন? তখন থেকে তিনি শেখ ছিলেন, আচ্ছা। তখন থেকেই তিনি দর্শ দিতেন। তো তখন আবার কখন পিছনে যেতাম দেখবেন শেখ সালেহ আল আবুদ, যিনি আমার খুব প্রিয় পাত্র ছিলেন, আমার খুব ভালোবাসেন, এখনও নাম এক নামেই চিনি, এবং ওনার বিশেষ কাজগুলো আমিই করতাম, ওনার ব্যক্তিগত কাজের এলমি কাজগুলো। তো শেখের দর্শে আমরা বসতাম, বিশেষ করে দর্শে তাওহীদের দর্শ দিতেন শেখ। আবদুল্লাহ গুনাইমানের দর্শে বসতাম, তিনিও তাওহীদের দর্শ দিতেন। তারপরে দর্শ দিতেন শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনি দর্শ দিতেন। তখন দিতেন তিনি 6টি কিতাবের দর্শ দিতেন পর্যায়ক্রমে, অর্থাৎ বুখারী থেকে শুরু করে, হ্যাঁ, হাদিসের। মদিনার মুহাদ্দিসদের মধ্যে উনি বিখ্যাত ব্যক্তি এবং আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের মধ্যে আমি মনে করি একজন শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন শেখ আব্দুল মোহসেন আব্বাদ, হাদিসের ক্ষেত্রে বর্তমানে জীবিত রেখেছেন আল্লাহ তাআলা। এবং মানহাজ মুতাদিল, সবচেয়ে সুন্দর মানহাজ, কারো আক্রমণ নয়, কারো বিরুদ্ধে নয়, হক কথা বলার ক্ষেত্রে কোনো জড়ি নেই তার। এই হচ্ছেন আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ, এরকম মানুষ বিরল। তো তার দর্শে আমরা বসতাম, বিশেষ করে বেশি দর্শে বসেছি যখন তিনি আবু দাউদ পড়াতেন। আমাদের সময়টা পড়েছে আবু দাউদের, সেই সময় তিনি দর্শ দিয়েছেন, আগেও তিনি দর্শ দিয়েছেন, পরেও দিয়েছেন, কিন্তু আমি আবু দাউদের সময়টা শুধুমাত্র উপস্থিত ছিলাম, আমাদের ছাত্র বন্ধুরাও ছিল তখনকার সময়। এরপরে আমরা কিছু দর্শ অংশগ্রহণ করেছি। শেখ মোহাম্মদ আল মুখতার হাফিজাহুল্লাহ, মদিনাবাসীদের মুফতি বলে যিনি খ্যাত, তিনি আমাদের এমনি ক্লাসেও দর্শ দিতেন। সাংকীতি নামে যে বিখ্যাত শেখ মোহাম্মদ আল মুখতার সাংকীতি, এখনও যিনি মসজিদ নবীর পুরো পাশে দর্শ দেন, এবং যেই দর্শে হাজার হাজার লোক একত্রিত হয়, এত বেশি ছাত্র হয়। উনি কি আদওয়াউল বায়ানের লেখক না ছিলেন? না, উনি আদওয়াউল বায়ানের লেখক ছিলেন না, উনি আরেকজন মোহাম্মদ আল মুখতার আরেকজন ছিলেন, তিনি নাসাইর শরহ করেছেন, ব্যাখ্যা করেছেন, ওনার ছেলে আরেক আলেম ছিলেন সাংকীতির। তিনি আদওয়াউল বায়ানের লেখক যিনি ছিলেন তাকে আমরা পাইনি, আমরা যাওয়ার আগে আল্লাহ তাকে নিয়ে গেছেন। তার ছাত্র আমাদের সরাসরি, তার ছেলে আমাদের সরাসরি টিচার ছিলেন, তিনি হচ্ছেন মাহমুদ আল মুখতার। তার আরেক ছেলে ছিল মোহাম্মদ আল আমিন, তিনিও আমাদের মোহাম্মদ আল আমিন, তিনিও আমাদের টিচার ছিলেন। তিনি আমাদের সরাসরি টিচার নয়, কিন্তু তিনি আমাদের মাঝে মধ্যে পড়াতেন, দর্শ দিতেন, সেই দর্শগুলো আমরা অংশগ্রহণ করতাম। আমরা দেখেছি মোহাম্মদ আল মুখতারকে, তিনি আমাদের ফিকহ পড়াতেন মদিনা ইউনিভার্সিটিতে। আর শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনি মসজিদ নবীর দর্শ দিতেন হাদিসের, কিন্তু তিনি আমাদেরকে আকীদা পড়াতেন, আমাদের ক্লাসে সরাসরি আকীদা পড়াতেন। আমি যতটুকু শুনেছি আমার ওস্তাদদেরও তিনি ওস্তাদ, এবং আমার পরে যারা তাদেরও ওস্তাদ। এর অর্থ হচ্ছে শেখ, আল্লাহ তাআলা এই বরকতময় ব্যক্তিকে, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বরকতময় এই ব্যক্তিকে আমাদের জন্য তিনি আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, আল্লাহর খাস রহমত, যে তিনি আগেও পড়িয়েছেন, আমাদের সময় পড়িয়েছেন, এর পরেও পড়িয়েছেন, সব সময় তিনি পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, তিনি এগুলি সব অনারারি পড়ানো, তিনি কোনো নেন না, কিন্তু তার দর্শ এরকম ছিল, আমরা তার দর্শ থেকে অনেক কিছু শিখেছি। বিশেষ করে তিনি 45 মিনিটের ক্লাসে তিনি 45 মিনিটের মধ্যে প্রায় আধা ঘন্টা পড়াতেন, 15 মিনিট প্রশ্ন উত্তর নিতেন। এটা ছিল আমরা আনন্দের সময় প্রশ্ন করে উত্তর নেওয়া, এই সিস্টেমটা তার কাছ থেকে শিখেছি, যে কীভাবে উত্তর দিতে হবে বা নিতে হয়, প্রশ্ন কীভাবে করতে হবে, দার্সের প্রশিক্ষণ, শিক্ষা, এগুলি সবই তার কাছ থেকে শিখা অনেকটাই। তো শেখের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা, তিনি এখনও অন্ধই, প্রায় কমই দেখেন, খুব হয়তো আস্তে আস্তে দেখেন কিনা আমি ঠিক বুঝি না, কিন্তু চশমা লাগান যেহেতু কিছু কিছু দেখেন সম্ভবত। তো তিনি হাদিসের দর্শগুলো দিতেন, যতটুকু আমরা আশ্চর্য হতাম যে এত রাবিদের জীবনী, এত রাবিদের শেখা হওয়া না হওয়া সম্বন্ধে কীভাবে তিনি মুখস্থ রেখেছেন, এটা আশ্চর্য হতে হয়। বলতেন যে মুসাদ্দাদ বিন মুসার হাদি বলে আরম্ভ করতেন, শেখাতুন সাবতুন এভাবে বলে আরম্ভ করতেন, একটা বলে। তো সুফিয়ান এভাবে বলতেন, সুফিয়ান হুয়া থাউরি লাইসা উয়াইনা এভাবে বলতেন, মানে বলতে পারতেন যে উনি কোনটা সুফিয়ান উয়াইনা কোনটা থাউরি, উনি পার্থক্য করে দিতেন, সাথে করে দিতেন। তারপর অমুক কোনো একটা বর্ণাকারী আসলে হাজা দারিফুন আল মুহাদ্দিসিন ক্বালা বি ফুলান ও ফুলান এভাবে বলে দিতেন। আমাদের কাছে আশ্চর্য লাগতো যে এরকম একজন মুহাদ্দিসের কাছে আমরা বসতে পেরেছি, অথচ সেই তুলনায় আমাদের কাছে কিছুই নেই। এদেশে এরকম একজন মুহাদ্দিস যদি আমরা পাইতাম, আমাদের জীবন ধন্য হয়ে যেত, কিন্তু আমরা সেরকম কিছু পাইনি, কোনো দিনই শিখতেও পারিনি, জানতেও পারিনি যে হাদিসের মধ্যে এরকম কোনো রকম ব্যবস্থাপনা আছে যে একজন দাঈফ বলবে বা একজন সেকা বলবে, এরকম কোনো সুযোগ যেন আমাদের কোনোদিনই ছিল না এই দেশে। আলহামদুলিল্লাহ এই সুযোগটা আমরা শেখা পেয়েছি। অবস্থা, তো আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আমাদের দেশে যারা পড়ালেখা করছেন বা বাহিরে গিয়ে পড়ালেখার সেই সুযোগটা তারা পাচ্ছে না, তাদের পড়ালেখায় কি কোনো ধরনের ত্রুটি রয়ে যাচ্ছে? আমাদের দেশের পড়ালেখার আগাগোড়াই ত্রুটি রয়ে গেছে। আমরা ঠিক কোন জিনিসটা দিয়ে শুরু করতে হবে সেটাও জানি না, আর কোনটা দিয়ে শেষ করতে হবে সেটাও জানি না। আমরা একটা ছেলেকে ধরেই বড় একটা কিতাব ধরাই দেই, এই কিতাবের সে আগা বুঝে না, গোড়া বুঝে না, শুধু মনে করে যে এই কিতাবে কিছু একটা অংশ নিতে হবে। সে শুধু মনে হয় যেন খাবারের উপরে
থাপ্পড় দিয়ে নেওয়ার মতো অবস্থা, সে কিছু একটা নিয়েছে, এরকম তখনও ছিল। কিন্তু তারপরেও তখন একটা নিয়ম ছিল, অন্তত কিছু না কিছু পড়তো, আরোই পড়তো এবং চেষ্টা করতো। বর্তমান সময়ে বিশেষ করে আমি দেখেছি সরকারি মাদ্রাসাগুলোতে আর পড়ালেখা কিছুই হয় না, বাস্তবতা এটা। আর কওমি মাদ্রাসাগুলোতে পড়ালেখা হয়, কিন্তু সেটা তাদের মতো করে, যেটা তাদের যেই পদ্ধতিতে পড়ালেখা করলে একজন একজন কোনো রকমের গোড়ামি মুক্ত আলেম তৈরি হবে, সেরকম কোনো পরিবেশ সেখানে নেই। সেটা তৈরি হবে গোড়ামি করার জন্য, এবং সেখানে তৈরি হবে একটা মানুষ কোরআনে কারিমের আয়াতকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে কীভাবে মাযহাবি বানানো যায়, সেরকম একটা পরিকল্পনা মনে হয় তাদের মধ্যে থাকে। আমাদের এই জিনিসটা আমরা মদিনা ইউনিভার্সিটি দেখিনি। মদিনা ইউনিভার্সিটির মানহাজ ছিল এরকম, হাদিসের মতো করে হাদিস পড়ে যাবে, হাদিসের হুকুম আহকাম যা এসেছে তা বর্ণনা করে যাবে, এবং তারপর সেখান থেকে আমরা কি উপকার পেলাম সেটা আলোচনা হবে, আহকামগুলো পর আমরা এই জিনিসগুলো পেয়েছি। এখন সেটা কার পক্ষে গেল বিপক্ষে গেল সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে হাদিসটি বোঝা মূল উদ্দেশ্য। কিন্তু আমাদের দেশের যে সিস্টেমটা সেটা হচ্ছে হাদিসগুলোকে আমি আমার মন মতো করে সাজিয়ে নেব, এই সিস্টেমটা মদিনা ইউনিভার্সিটি মানহাজ নয়, বা এটা কোনো সহি মানহাজ হতেও পারে না। এটাই হচ্ছে বর্তমানে অনেকটা আমাদের কওমি মানহাজ এবং সরকারি মানহাজও একই রকমেরই, কিন্তু যদিও সরকারি মানহাজ এখন আর পড়ালেখাই প্রায় উঠে গেছে বললেই চলে। তো এই বর্তমানে কোনো সরকারি মাদ্রাসা থেকে আলেম বের হওয়া খুব কঠিন, যদি না আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহ তাআলা বিশেষ করে তাকে রহমত করে এবং নিজের প্রচেষ্টা সেখানে চালানো, বা পিতামাতা যদি কঠিনভাবে সেটা দৃষ্টিগোচর না করে, না দেখে, তার প্রতি গুরুত্ব না দেয়, কোনো আলেম বের হবে না, একটুকু আমরা বলে দিতে পারি। কারণ আলেম বের হওয়ার মতো সে পরিবেশে আর রাখা হয়নি, আরবি শেখা হয় না, সোজা কথা এটা। যে কোনো সময় আরবি যদি না শিখে কেউ আলেম হতে পারবে না, কারণ আরবি হচ্ছে এই ইলমের জন্য চাবিকাঠি। এবং সে শুধু সাধারণ আরবি শিখলে হবে না, আরবি শিখতে হবে কোরআন সুন্নাহ বোঝার মতো আরবি শিখতে হবে। আরবি সাহিত্যিক আরবি যথেষ্ট নয়, কারণ কোরআন সুন্নাহর মধ্যে জাওয়ামিউল কালিম, কোরআন এবং হাদিস দুইটার মধ্যে বোঝার জন্য আলাদা কিছু জ্ঞান লাগে, এবং সেটা হচ্ছে যে কোন এই শব্দটির কতটি অর্থ হতে পারে, কোন অর্থটি এখানে গ্রহণযোগ্য, কোন অর্থটি গ্রহণযোগ্য নয়, কোনটা নেওয়া হয়েছে এখানে, কোনটা উদ্দেশ্য আল্লাহ তাআলার, কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল, এগুলি না বোঝা পর্যন্ত কিন্তু সত্যিকার আলেম তৈরি হয় না। এই জন্য আমাদের দেশের পুরো মানহাজটাই ঢেলে সাজানো উচিত, কোনোটাই কিন্তু সত্যিকার এলমি কোনো মানহাজ নেই। এই জন্য এখন আর আমাদের দেশে চেষ্টা করলেও কোনো আলেম বলে যাদেরকে সেরকম কিছু তৈরি হচ্ছে না। আমরা দোয়া করি আল্লাহ যেন এই পরিবেশের পরিবর্তন করে এবং আলেম তৈরি হয়। আমরা দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে অনেকেই গেছে, কিন্তু অনেকেই কেন আলেম তৈরি হয়নি, এর পিছনে কিছু কারণ ছিল। এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি আমার মনে পড়ে, তিনি বলেছিলেন যে এই এলমে কেউ যদি কোনো এলম শিখে, দিনই এলম শিখে যদি কোনো দুনিয়া উদ্দেশ্য নেয়, তাহলে আমি এই যে আরাফাল জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ এই জিনিসটাই দেখা গেছে অনেক সময় দুনিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে তারা ব্যস্ত ছিল, এই জন্য তারা সময় দিতে পারেনি। এলমের নিয়মই হচ্ছে এটা, যতটুকু আপনি দিবেন তার চেয়ে কম সে পাবে, মানে আমি যতটুকু শ্রম দিব তার কম পাবো, কিন্তু শ্রম যদি না দেয় এলম আপনাকে কিছুই দিবে না। এটাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সহ যারা বলেছেন, আলেমগণ বা মুহাদ্দিসগণ বা মুফাসসিরগণ এবং সাহাবা তাবিঈনগণ বলেছেন, এগুলো সত্য কথা যে এলমের জন্য আপনাকে উজাড় করে সময় দিতে হবে এবং মনে করতে হবে যে আমি এটার খাদেম এবং এর মাধ্যমেই আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন, দুনিয়া আখিরাতে উন্নীত করবেন। এটা যদি নিয়ত না থাকে এলমের কোনো উপকার হয় না, এই এলমের কোনো উপকার হয় না, এটাই দেখা গেছে। এই জন্য যারাই এই সময়টুকু দিয়েছেন, মসজিদে নববীতে দর্শগুলিতে বসেছেন, শায়েখদের কাছে আলোচনা করেছেন, তাদেরকে শিখতে চেষ্টা করেছেন, নিয়মিত মানহাজগুলি পড়েছেন, তারা কিন্তু সত্যিকার কাজে লেগেছে। এর বিপরীতে আমাদের দেশে যেহেতু এই উদ্দেশ্যটা নেই, সবার উদ্দেশ্য হচ্ছে চাকরি, বড় ধরনের একটা চাকরি চিন্তা ভাবনা যখনই থাকে, তখন কিন্তু কেউ আর দ্বীনি ইলম শিখতে চায় না, কারণ দ্বীনি ইলম শিখে বড় চাকরি কোথাও পাওয়া যায় না, এটা সাধারণ কথা। এবং দ্বীনি ইলমের জন্য বড় চাকরি চিন্তা করাটাই হচ্ছে একটি বড় বাধা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে স্পষ্টভাবে এসেছে। আমার কথাটা তো বুঝতে পেরেছেন জিনিসটা। শেখ, আপনি শুরুর দিকে একটা কথা বললেন যে শেখ গুনাইমান আপনাদের ৩-৪ জনকে নিয়ে আকীদার ডিপার্টমেন্টটা খোলা হয়েছে, তার মানে কি এর আগে আকীদার ডিপার্টমেন্ট কি মদিনা ইউনিভার্সিটিতে ছিল না? না, আমরা এটা, আমার উদ্দেশ্য এটা না। আকীদা ডিপার্টমেন্ট তো আছেই, কিন্তু আকীদা ডিপার্টমেন্টের প্রতি বছর আমাদের এখানে নিয়ম হচ্ছে, মদিনা ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে যারাই অনার্স করবে তারাই মাস্টার্স পাবে, এরকম না, সিস্টেমটা এরকম না। মাস্টার্স পাবে সীমিত কয়েকজন লোক, যারা লেখাপড়ায় সবচেয়ে বেশি, যারা নিজেরা মত প্রকাশ করতে পারে এবং যারা মানহাজ শুদ্ধ, যারা লিখতে পারে এবং বলতে পারে, যারা নিজেরা এই বিষয়ে লেখার মতো যোগ্যতা অর্জন করে। অন্য কেউ সেখানে মাস্টার্স করতে পারে না। অনার্স সবাই করতো, কিন্তু মাস্টার্স করার জন্য এই জন্য বিশেষ ছাত্রদেরকে প্রতি বছর খোঁজা হতো। 2000-4000 ছাত্রের মধ্যে 2-3 জন করে নিয়ে আসা হতো, এরাই শুধু মাস্টার্স করতে পারবে। এখনও সেই সিস্টেম মদিনা ইউনিভার্সিটিতে আছে। সবাইকে
যারা অনার্স করবে তারা চাইলেই মাস্টার্স করতে পারে না, এই সিস্টেমটা। এই জন্য তিনি আকিদা ডিপার্টমেন্টের ওই বছর যে খোলা সিস্টেম ছিল না, যে এই বছরে আকিদা ডিপার্টমেন্ট খুলব, বরং তারা ছাত্র পায়নি, অপেক্ষা করছিল। কিন্তু আমরা যেহেতু 3 জন হয়েছে, তিনি আর শেখ আবদুল্লাহ গুনাইমান ছিলেন আকিদাতে শ্রেষ্ঠ মানুষ, মানে তখনকার সময়, এখনও যিনি জীবিত আছেন আলহামদুলিল্লাহ। শেখে চেয়েছেন যে আকিদা ডিপার্টমেন্ট ইচ্ছুক, এই জন্য তিনি ওই বছর আবার অনার্সে নতুন করে আকিদা ডিপার্টমেন্ট খুললেন। নিয়ম হচ্ছে এই বছর নাই, এই বছর বন্ধ থাকবে, অনার্সে পড়া হবে আকিদার বিষয়গুলো, কিন্তু ডিপার্টমেন্ট মাস্টার্স করাবে না, পিএইচডি করাবে না, এগুলো বন্ধ থাকে। এটা নিয়ম আমাদের এখানে। যখনই কোনো ভালো পাওয়া যায়, ছাত্র পাওয়া যায়, তখন শুধুমাত্র খোলা হয়, সেই জন্য খোলা হয়েছিল। বুঝতে পারছেন? আচ্ছা শেখ, আপনার ওস্তাদদের মধ্যে কে কে ছিলেন? আপনি তো কিছু ওস্তাদদের নাম অলরেডি বলেছেন, জি জি। তারপরে আর কে কে ছিল? যেমন আমরা তো অনেকগুলো শেখের নাম এখন শুনতে পাই। ইন্ডিয়ার শেখ ওয়াসিউল্লাহ আব্বাস কি ছিল? কোনো দার্স পেয়েছিলেন? ইন্ডিয়ার শেখ জিয়াউর রহমান আজমি? শেখ ওয়াসিউল্লাহ আব্বাস তিনি মক্কায় ছিলেন। كم تسابقتم مع طير الصباح وتناديتم بحيا للفلاح للمصلى كنتم مثل الجناح كطيور عانقت نجم الفضاء